পত্রিকাটা দেন আমি পড়বো। আমি এখন পড়ছি, তুমি এখন বাংলাটা পড়ো গে যাও। না না, বাংলা পড়া আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ আপনার ভাষ্যমতে অস্ট্রেলিয়া যেতে হলে আমাকে ইংরেজি জানতে হবে, আর ইংরেজি জানতে হলে ইংরেজি পত্রিকা পড়তে হবে, ইংরেজি সিনেমা দেখতে হবে। মোট কথা মোটের উপর আমাকে ইংরেজির উপর থাকতে হবে। বাংলা পত্রিকাটা কোথায়? না আমরা ডিসাইড করলাম যে আজকে থেকে আমরা আমার আজকে মানে নতুন জামা পরছি তো, তাই ঘুরতে ইচ্ছা করতেছে। আমি বুঝতে পারছি, আপনি জামা দেখে বুঝে দিতেছে। আপনি ডাইনিং টেবিলে এরকম একটা গামছা দেখছিলাম মনে, ওইটা দিয়ে বানাইছেন? আরে না, ওইটা না, এটা তো নতুন কিনছি। আরে মেয়ে আপনি যে কোনো সময় ভাঙ্গে চলে আমার ফ্ল্যাটের মধ্যে পড়তে পারেন মেয়ে। আমার রুমের উপর আপনি অ্যাক্সেস করে বলছেন। আরে বেকুম কথা বলছেন, কংক্রিট একটা বিল্ডিং কেমনে ভেঙে পড়বো? কংক্রিটের বিল্ডিং কেমনে ভাঙবো? আপনি তো কংক্রিট যখন একত্র হয় তখন ভাঙ্গা পড়ে। ইস সুমন, কত কাপড় জমে গেছে, কি করি বলো তো? কাজের মানুষ কবে পাবো? পাগল পাগল লাগে। তুমি কি ধুতে পারবা? দেখি চেষ্টা করে, আগেও তো আপনার সাহায্য করছি। রাগ করতেছো না তো আবার? কি সব ধোয়ার জন্য? তোমরা কি লন্ড্রির ব্যবসা শুরু করছো নাকি? আরে না, সুমন আমাকে অনেক হেল্প করে, 4-5 দিন পর পর কাপড় ধুয়ে দিচ্ছে, নাহলে তো আমি মরেই যেতাম। তাই নাকি? মারাত্মক। কবে যে কাজের লোক কাপড় পাবো? চোপড়ও ধন না? না ভালো। কষ্ট হবে না সুমন? শোনো ভাই, এই টি শার্টগুলো তো সুতি, এগুলো তো ধোবেন। এটা কিন্তু একটু দামি আছে বুঝছেন, এই টি শার্টটা তো ব্র্যান্ডের, বুঝতেই পারতেছেন। তো অন্য সুতি কাপড়ের রং যেন এটা কোনোভাবে না লাগে, এটা একটু খেয়াল করবেন। খবরদার ভুলে কিন্তু এই সাদাটা আবার বেশি যত্ন নিতে গিয়ে নীল টিল ওই যে ব্লু দেয় এগুলো দিতে দেন না। ধুয়ে টুয়ে একটা কাজ করবেন, পরে আপনার যে মোটা মোটা হাত একটু চিপেও দিয়েন। আমার ধারণা যে আপনি একবার চিপ দিলে তো কাপড় চোপড় ডাইরেক্ট শুকিয়ে যাবে। ঠিক আছে? তুমি তোমার কাপড় চোপড় নাও নাও, আমি যাদের পছন্দ করি না তাদের কোনো হেল্পও করি না। তুমি না কাপড় চোপড় বহিষ্কার হও। আচ্ছা শোনেন, আপনি যেটা করবেন, বললাম না তোমার কাপড় ধুইতে। একটু করে দিলাম আর কি, মিলাই টিলে দিলাম। আর এখন নিচে পড়ে গেছে তো আমার কাপড়গুলো, এটা আর উঠানো সম্ভব না। গামছাটা একটু আলাদা ধুইতে হবে, রুইতপুরি গামছা কিন্তু, টাঙ্গাইল থেকে আনছিলাম। ওকে। কি উয়া কি করছিস তুই? কথা বললে স্পষ্ট বল। আচ্ছা শুন, আমি তোর সাথে পরে কথা বলি। হ্যাঁ না না, পরে বলবি কেন? এখনই বল, এখনই বল, পরিষ্কার করে কথা বল। উয়া করার তো কিছু নাই। মামা, এভাবে কথা বলা যায়? কি এভাবে কথা বলা যায়? ভেবে কথা বলা যায়? হ্যাঁ। আচ্ছা তুই বল। হুম 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 এর মানে কি বল? এর মানে আবার কি? এর মানে কি তুই বল। এগুলো ফ্রেন্ডরা বুঝে, এগুলো তো তুমি পারবা না। না, ফ্রেন্ডরা শুধু বুঝবে কেন? একটু আগে যে তুই বললি যে এর মানে আছে, তাহলে আমি এখন বললাম এর মানে নাই কেন? আমি আবার বলছি, তোকে বলতে হবে, তোকে বলতে হবে। শোন। হুম 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 বল বল, এর মানে বল। বললাম তো এগুলো শুধু না না, friend-রাই তোকে বলতে বুঝে। হবে, বলতে হবে এর মানে কি বল। এর মানে তুমি বুঝবা না। এত সুন্দর একটা বাংলা ভাষা, তো সে ভাষায় কথা বলা যায় না? তুই তো মানুষের সঙ্গে কথা বলছিস না, কুকুর বেড়ালের সঙ্গে কথা বলছিস। এগুলো কি? কিরে শিমু কই? শুনো, ও আজকে আসতে পারবে না। আম্মার সাথে কি ঝগড়া হয়েছে, আম্মা বকা দিছে। ও খুবই মন খারাপ, আজকে আসতে পারবে না। আমি ওকে অনেক বলছিলাম, কিন্তু ওর মুড নাই, আসবে না আজকে। তো কই এখন? কই? বাসায়। তো চল বাসায় যাই। চলো। শোন, তার আগে বাসায় একটু গাড়িটা রেখে আমি যেতে হবে।
আমার একটু গাড়ির দরকার আছে বলে। তোর টাইম আছে তো? হ্যাঁ টাইম আছে, চলো। মামা কি করছেন, মানে চাকরি বাকরি না ব্যবসা? এত না, জি মামা। মানে ইচ্ছা শক্তি এত বেশি, একটু বেশি হয়ে যাচ্ছে না? মানে আজকেও আবার আসতে হলো পড়াতে। না মামা, ওর তো আসলে পরীক্ষার সামনে, এই জন্য এখন একটু বেশি বেশি মানে প্রতিদিন। প্রতিদিন ব্যাপারটা খুব পছন্দের। হ্যাঁ, আচ্ছা, আমার গোড়ালিতে খুব ব্যথা, কি করা যায়? মামা ব্যথাটা কি শুধু গোড়ালিতেই না মাজা পর্যন্ত আছে? মাঝে মানে কোমর? না মানে আমি বলতে যাচ্ছি যে পুরো লোয়ার পোর্শনেই কি ব্যথা? কোমর বিশেষজ্ঞ। ওয়ালাইকুম আসসালাম। মামা সরি, সালাম। বুঝলি সুমন, এই যে ঢাকা শহরে তুই যেদিকে তাকাবি শুধু দেখ বিল্ডিং 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 বিল্ডিং, যেদিকে তাকাবি বিল্ডিং। আর এই যে খালি জায়গাগুলো আছে এগুলো কিন্তু সব বিল্ডিংয়ে ভরে যাবে। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানিস, বেশিরভাগ বিল্ডিংয়ে কিন্তু প্ল্যান অনুযায়ী হয়, বুঝলি? মানে মনে কর এই যে একটা বাড়ি, রাজুকের প্ল্যান অনুযায়ী জায়গা অনুযায়ী বাড়িটা তৈরি করা হলো, কিন্তু বানাবার সময় চট করে একটা 4 ফিট বারান্দা বাড়িয়ে দিল। এইভাবে কিন্তু 90% বাড়ি প্ল্যান ছাড়া তৈরি হচ্ছে। এবং পুরো শহরটাই কিন্তু আসলে একটা পরিকল্পনা ছাড়া তৈরি হচ্ছে। পরিকল্পনা যে হয়নি তা না, এ পর্যন্ত 4-5টা পরিকল্পনা হয়ে গেছে ঢাকা শহরের, কিন্তু সেগুলো কখনোই মানা হয়নি, সেইভাবে তৈরি করা হয়নি, যে কারণে আজকে ঢাকা শহরের এই দুরবস্থা। এবং সবচেয়ে বড় সমস্যা কি এখন? ট্রাফিক জ্যাম। এই যে বড় বড় ধরনের যে মার্কেট প্লাজাগুলো তৈরি হচ্ছে, মানে 10 তলা 12 তলা, সেখানে কত দোকান, কত লোক আসছে, হাজার হাজার লোক, তাদের তো গাড়ি আসছে সঙ্গে, গাড়িগুলো কোথায় থাকবে? রাস্তায়। হ্যাঁ, এই যে রাস্তায়, রাস্তায় মানেই তো সমস্যা, যে মূল রাস্তাটার যে একটা প্রবাহ সেটাকে বন্ধ করে দিচ্ছে, সেখানে জ্যাম হয়ে যাচ্ছে। তারপরে ধর স্কুল, ঢাকা শহরে তো স্কুল তো ওই ভুঁই ভোড়ের মতো খালি মানে ব্যাঙের ছাতার মতো স্কুল হচ্ছে। মানে স্কুল হওয়াটা খারাপ না, কিন্তু স্কুল হওয়ার জায়গাটার কথা আমি বলছি। এটা মনে করে রেসিডেন্সিয়াল এলাকাতে বাড়ি খালি পেলো, সেখানে একটা স্কুল হলো। আর এই স্কুলের তো কিছু এথিক্স আছে, বাচ্চাগুলোর তো খেলার জায়গা থাকতে হবে, সেটা নাই। তারপরে তারপরে ধর এই যে প্রতিটা ছাত্রের পেছনে একটা করে গাড়ি, এই গাড়িগুলো কোথায় থাকবে? আবার রাস্তা। হ্যাঁ, এই আবার সেই রাস্তা ব্লক। এরকমভাবে বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে, অফিস হচ্ছে, হসপিটাল হচ্ছে, তাদের কোনো পার্কিংয়ের জায়গা নাই, কিন্তু রাস্তাময় খালি গাড়ি। একটা কাজ করলে কেমন হয় ভাইয়া? কী কাজ বল? আচ্ছা, এটা বুলডোজারের ভাড়া কত বলো তো? এখন তো আমি প্র্যাকটিক্যালি কাজ করি না, শুধু ডিজাইনই করি। বুলডোজারের ভাড়া তো মনে পড়ছে না। ধরো একটা বুলডোজার ভাড়া করলাম, বুলডোজার ভাড়া করে আরেক কিছু লোকজন নিয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত ভেঙে ফেললাম, ভেঙে আবার নতুন করে শহরটাকে করলাম আমরা। আমি যে মনে মনে এটা ভাবিনি তা না, আমারও মাঝে মাঝে মনে হচ্ছে একটা বুলডোজার নিয়ে সব ভেঙে দিই। বিছানার উপর আর একটা বিছানা ঘুমায় রয়েছে। সুমন ভাই, সুমন ভাই, ভাই, সুমন ভাই, কি হয়েছে? কি হয়েছে? সরি,
আপনি একটা কাজ করেন, হাতটা একটু তোলেন, কাইতন ওঠান ওঠান। আপনি অন্য জায়গায় গিয়া শোনেন শোনেন ভাইয়া, হ্যালো, এই যে ভাই, তো চর্বি ঠেলে অনুভূতিতে বসেইব না ভাই। শোনেন, কি হয়েছে? আপনি যান অন্য জায়গায় গিয়ে করুন। শুইবা? শোনেন ভাই, ডাকেও না। আর একটু ওদিকে যাবেন, সামান্য একটু, সব তো আর 2 সেন্টিমিটার চাপলে হয়ে যাব। বালিশ দাও। শোনেন, ইফতে বালিশ দাও, ঘুমাইতে পারি না। আপনি নিজেই তো একটা বালিশ, প্লিজ ভাইয়া। হ্যাঁ, ইফতে বালিশ দাও। মানে এটা কি বলে, এটারে আর একটু চাপান সামান্য। হ্যাঁ ইফতে প্লিজ ভাই। তুমি বিছানা থেকে নামো তো। শোনেন, আপনি আমার একটা কথা শোনেন, ইফতে বিছানা থেকে নামো। আমি কাঁথাটা আনার আগে আপনি এক ফোঁটা লড়বেন না। শোনেন, আপনি এইদিকে চেপেন না। হ্যাঁ, মিনিমাম 1 ইঞ্চি ফাঁক রেখে, 1 ইঞ্চি ফাঁক রেখে ঘুমান। একটু চাপেন, একটু। আচ্ছা আচ্ছা। শোনেন, যদি আপনার ডিস্টার্ব হয়, বুঝছেন, তাহলে আপনি গিয়া ওই ডাইনিং রুমে বা ড্রয়িং রুমে ঘুমায় পড়েন, ঠিক আছে ভাই? বুঝছেন? হ্যাঁ বুঝছেন তো? আর একটু চাপেন, অল্প একটু, আর সামান্য একটু চাপেন। এই লেভেলে থাকেন, ঠিক আছে? এদিকে আগুয়েন না। হ্যাঁ, কি ভাই, বালিশ কই? মিশু, জি বাবা। এক গ্লাস পানি নিয়ে এসো তো বাবা। জি আনছি। এই নাও আব্বা। কি করছো তুমি এখন? না ওই যে মিড টার্ম পরীক্ষা তো পরশুদিন, তো গ্রুপ স্টাডি করার জন্য একটু ফ্রেন্ডের বাসায় যাব। পড়াশোনা ঠিক মতো হচ্ছে তো? এই তো ট্রাই করতেছি ভালো করে। তুমি জানো এখন কোন সেমিস্টার আছো? আমার এবার 4th সেমিস্টার চলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4th সেমিস্টারে। তোমার প্রথম 2 সেমিস্টারে তো ট্রান্সক্রিপ্ট আমি পেয়েছিলাম, রেজাল্টও দেখেছি, খুব ভালো ছিল, কিন্তু তার পরেরগুলো তো আর পেলাম না। ইউনিভার্সিটি থেকে পাঠাচ্ছে না এখন? না আব্বা, পাঠানোর কথা তো, কিন্তু কেন যে পাঠাচ্ছে না আমি বুঝতে পারতেছি না। আমি ইউনিভার্সিটিতে গিয়ে খবর নিবনি কেন পাঠাচ্ছে না ট্রান্সক্রিপ্টটা। হ্যাঁ হ্যাঁ, দেখো আসলে আমরা দেখলে একটু খুশিই হব। হ্যাঁ, আর আব্বা একটা কথা ছিল, না থাক পরে বলবো। একবার তো কল দিছি, চাপ তো দিছি আমি। কি আসব, একবার কল দিলে কি 2বার কল দেন জানা? সুইচটা নষ্ট হয়ে যাবে না? সুইচ নষ্ট হবে মানে? এটা কি এমনি বানাইছে সুইচ নষ্ট হইব? এটা সারাদিন কল দিলে নষ্ট হইব না। আর তোমাকে লিগে যে পুরো এলাকা, পুরো অঞ্চল শুদ্ধ নষ্ট হয়ে যাবে সেটা খেলাছে। মানে কি, আপনি কি বলতে চান? মানে তোমার মামার কথা কইতেছি, ওই মোটু। মোটু তো মামা নয়, এটা ওই চাচা। তো মামা চাচা, এই বুঝি কেমনে মামা না চাচা? তো ওর এলাকা নষ্ট আর কি আছে এখানে? আমার বাসায় কি আমার আত্মীয় স্বজন থাকবে না? আমরা কি লোকজন না নাকি? তো সমস্যাটা আপনাদেরই হইতেছে, আমাদের তো কোনো সমস্যা হইতেছে না। হ্যাঁ, তোমাদের কারণে আমার সমস্যা হচ্ছে। তাহলে দিন এখানে যাচ্ছে, থাইকেন না। লোকজন বাড়তেছে। তাহলে এখানে থাইকেন না, চলে যান। আমি অ্যাপার্টমেন্ট কিনি নাই। আমরা অনেক কিনি না, আমরা ভাইসা আসছি নাকি? হ্যাঁ ভাই, আমি কি তোমার বলছি ভাই শাসন, তুমি কি পড়ালেখা করো না? কেন করবো না, পড়ালেখা করি তো। কিসে পড়ো? ইউনিভার্সিটিতে পড়ি। এগুলো শিখায়, সভ্যতা ভদ্রতা শিখো। আমি যথেষ্ট শিখে রাখছি এগুলা। তুমি শিখো নাই? ধরেন আপনার শিখো। সাথে লিফটে যাওয়াই উচিত। ফাজিল, অসভ্য, কই থেকে জীব জানোয়ার আয়া এতে জায়গা ধুইছে? বয়স কত? আমার বয়সে আপনার কি দরকার? আমি তোমার জিজ্ঞেস করছি বয়স কত সেটা কইবে। কেন, আপনি দেখে কি মনে হয়, আপনি কি বুঝতে পারতেছেন না আমার বয়স আমি কত? ঠিক টাইমে বিয়ে করলে তোমার মতো আবার পোলা থাকতো। বিয়ে করেন নাই তো? করি নাই। কারণ আপনার মতো লোকরা কেউ বিয়ে করবে না তো। শোনো, বেয়াদবির একটা সীমা আছে। ইউনিভার্সিটিতে পড়ো, সভ্যতা ভদ্রতা শিখো। আমি সভ্যতা না, ভদ্রতা না, যথেষ্ট আমি জানি। আমি লিফটে উঠলাম, তুমি নেমে গেলে কেন? কারণ আপনার মতো লোকের সাথে আমার লিফটে উঠতে রুচিতে বাদে। আর আপনার পোশাক আশাক দেখলেই বোঝা যায় আপনার আমার রুচি মতো কি। লোকের সাথে লিফটে উঠতে তোমার রুচিতে বাদে, তাহলে তোমার আমার মতো লোক তোমাদের পাশে থাকে। তোমার বাবারে বলো বাড়িঘর ভাঙিয়ে চলে আরেক জায়গায় লই আপনি ভেঙে চুরে চলে যান। আর শুনেন, বেয়াদব। একটা কথা, আপনি বেয়াদব আমারে বলেন কেন? বেয়াদব আমারে বলবেন না। আপনি কি, আপনি নিজে বেয়াদব? আপনি আমার বাবা মার সাথে বেয়াদব কেন? আপনারা কথাই কম না, জান মিয়া। একটা ঝামেলা পড়ে গেছি দোস্ত আবার। কি ঝামেলা?
আর 2 দিন পর পর খালি ঝামেলা পাকে। বাসায় আব্বা গ্রেড শিট দেখতে চাইছে, এখন ট্রান্সক্রিপ্ট যদি বাসায় আয়ে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, তুই বুঝতে পারতেছিস না ব্যাপারটা। তো দেখাবি, দেখতে চাইছে দেখাবি, সমস্যা কি? আরে দেখতে চাইছি দেখাবি, আইলে বেটা। আমি গত সেমিস্টারে 4টা সাবজেক্ট এনরোল করছি, বাসায় জানে, কিন্তু আসলে তো করছি 3টা। আরেক সাবজেক্টের পকেটের টাকা তো আমার পকেটে, আরেক সাবজেক্টেরটা। এটা কোনো সমস্যা হলো? দোস্ত এইটা কত বড় সমস্যা তুই জানিস না? আব্বা যদি জানতে পারে আমি টাকা মারছি, আমার ঝাঁটা বাড়ি করে ঘরটা বের করে দিব। শোন, এগুলি জানবো না আমি, ব্যবস্থা করতেছি। কি করবি, আমাকে সাজিদ আছে না, ওরে কয়ে দিলে একদম ডুপ্লিকেট একটা গ্রেড শিট বানিয়ে দিব। 3টা সাবজেক্ট না, এক্সট্রা একটা সাবজেক্ট ঢুকাই দিব, কোনো সমস্যাই নেই। ঝামেলা আরেকটা আছে, আরেকটা বড় আবার কি ঝামেলা? বানায় তো দিব বুঝলাম, কিন্তু আমার তো সিজিপিএ কম। এখন এটাও কোনো ঝামেলা না। হ্যাঁ, সাজিদরে কয়ে দিব, ওই একটা তো কোর্স অ্যাড করে দিব, ওর সাথে সিজিপি অ্যাডজাস্ট করে একেবারে 3.3 বানিয়ে দিব, কোনো সমস্যাই নেই। 3.3 লাগবো না, ওইটা আবার অনেক বেশি বেশি হয়ে যায়। আমি 3.3 পাওয়ার মতো স্টুডেন্ট না। তুই ওরে কবি 2.8 করে দিতে, ওইটাই কাফি ধর। হ্যাঁ বন্ধু, এতগুলা টাকা নিছো, সাংহাইতে ডেট করছো, খাওয়া দাওয়া করছো, বন্ধুরা একটাবার স্মরণও করলা না। একটা রিলেশন চালানো আর একটা নিশান পেট্রোল চালানো এক কথা, বুঝছো? আর তো তুমি এত খাওয়া খাওয়া সমস্যা কি? এই 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 কি সমস্যা কি? তোমার সমস্যা কি? তুমি কখনো পজ করো কেন? তো পজ করবো কি? আমি ড্রয়িং রুম থেকে যে টিভি আনছি কি খামাখা নাকি? তুই কি করতে আনছ? ছবি দেওয়ার জন্য আনছো না? না, ছবি দেখার জন্য টানি নাই, ইংলিশ শিখবো এই জন্য। পজ দিব না? পজ দিলেই তো প্রত্যেকটা ইংলিশ আলাদা আলাদা করে আমি লিখতে পারতেছি। তোমার ইংলিশ অনেক দুর্বল, তুমি ইংলিশে কিছু জানো না, তুমি এইভাবে ইংলিশ শিখতে পারবা না। শিখা যাবো না কেন? আরে ভাই, তুমি পারবা না এইভাবে ইংলিশ শিখতে, তুমি হিন্দি ছবি দেখো গিয়া। এই চুপ, কোনো কথা নাই। আচ্ছা, জাজ মানে জানি কি? জাজ মানে বিচারক। বিচারক? তোমার সাথে এভাবে ছবি দেখলে ছবি শেষ করে 2 দিন লাগবে আমার। এই বক করলে মারুম কিন্তু। আরে আমার খারাপ ব্যাপার কথা। হ্যাঁ, ওই আমি কিন্তু একদম নগদে। ওয়ারিয়র মানে কি? ওয়ার মানে যোদ্ধা। ওয়ারিয়র মানে হচ্ছে যোদ্ধা। সৈদ্যা না, ইংলিশ জানে না, কত জানে আমার। ছাগল মানকার, ছাগল লেগে পড়ছি জ্বালা। তুই রাতে রান্না করে কি করছিস? মানে হাতে কি দেখি? ম্যাচ নিতে আসছি। ম্যাচ দিয়ে তুই কি করবি? ওই রাতের বেলা কারেন্ট চলে গেলে অন্ধকার রুমের মধ্যে ম্যাচটা লাগে, মোমবাতি জ্বালাইতে হয়। রাতের বেলা কারেন্ট চলে গেলে ঘুমাই থাকবি? ম্যাচ দিয়ে কি করবি? ম্যাচ দিয়ে কি ফ্যান জ্বালাস? না, আরে অন্ধকারে ভয় লাগে। অন্ধকার ভয় লাগে কি? চোখ বন্ধ করলেই তো ঘুম। কি বিষয়টা কি? হ্যাঁ, এখন আরে ম্যাচটা খালি নিতে আসি, কোনো বিষয় নেই। অন্ধকারের মধ্যে মাঝে মাঝে ভয়টা পেয়ে যায়, তখন ওইটা কারেন্ট থাকে না, মোমবাতি জ্বালাতে, এই আর কি। বন্দ